পানাগড় কাণ্ডে অবশেষে বৃহস্পতিবার গ্রেপ্তার বাবলু যাদব। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যুর 4 দিনের মাথায় পুলিশের জালে ধরা পড়ল সাদা এসইউভি এর চালক। তবে বাবলুর 4 সঙ্গী এখনও অধরা। বৃহস্পতিবার কাঁকসা থানায় আসেন 6 সদস্যের ফরেনসিক দল। 2টি গাড়ি খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী আগেই দাবি করেছিলেন, রেষারেষির জোরে দুর্ঘটনার ফলেই গাড়ি উল্টে মৃত্যু হয় তরুণীর। ইভটিজিংয়ের কোনো ঘটনাই ঘটেনি। তিনি বলেন, এখানে ইভটিজিংয়ের কোনো ঘটনা হয়নি। এদিন পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, বাবলুকে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে এবার সমস্ত ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার পুনর্নির্মাণ করা হবে। পানাগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। বাবলু যাদব বলে আসামি ছিল এই কেসে অ্যারেস্ট হয়েছে। কোথা থেকে অ্যারেস্ট হয়েছে স্যার? আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে। স্যার ওই গাড়ি থেকে আর কেউ ছিল? কি ধারা দেওয়া হলো, মানে কালকে কোর্টে তোলা হবে? হ্যাঁ, কালকে কোর্টে প্রোডাকশন হবে। আমরা রিমান্ড চাইব, তারপরে আমরা সব কিছু ভেরিফাই করবো। ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো, বা যে অ্যাক্সিডেন্ট সিন ছিল তার রিকনস্ট্রাকশন করাবো, কী উইটনেস ছিল সব কিছু কালেক্ট করবো। ইনভেস্টিগেশন যেরকম আছে সেরকম চলতে থাকবে। ফার্দার ইনভেস্টিগেশন প্রসিড করবে, আমরা জানবো। স্যার মিন্টু মণ্ডলকে অ্যারেস্ট হয়েছে স্যার? আর কোনো সুচন্দ্রার গাড়ির চালক সঙ্গে যারা ছিল বা তার গাড়ির চালক, তাদের সাথে কি এই বাবলু যাদবের টিমের আগে থেকে কোনো পরিচয় ছিল? এরকম কিছু পাওয়া গেছে? এরকম কিছু আমাদের এখন অব্দি নলেজ নেই। সিঙ্গেল অ্যারেস্ট। থ্যাংক ইউ স্যার।